আজকে তেল ছাড়া একটা চিকেন দিয়ে স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমি কিন্তু জল দিয়ে তৈরি করেছি। তো তেল দেওয়া খাবার যতই টেস্টি হোক না কেন, আমরা কিন্তু খাওয়ার সময় হেলথের কথা মাথায় এসেই যায়। কিন্তু যদি হয় তেল ছাড়া, তখন কিন্তু আমরা নিশ্চিন্তে ইচ্ছা মতো খেতে পারি। আর এই রেসিপিটা এত টেস্টি যে আপনাদের একটা খেয়ে মন ভরবে না, এটুকু গ্যারেন্টি। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অল্প একটু পরিমাণ নুন দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ ইস্ট। ইস্ট আপনারা যে কোনো দোকানে অ্যাভেলেবেল থাকে, পেয়ে যাবেন। আর যদি না আপনারা ইস্ট দিতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করতে পারেন। বেকিং পাউডার দিলে আপনারা 1/2 চামচ ইউজ করবেন, আর বেকিং সোডা দিলে 1/3 চামচ দিয়ে তার সাথে একটু টক দইও অ্যাড করে দিতে পারেন। তো এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। প্রথমেই আমি পুরো জল দিচ্ছি না, আমার এখানে টোটাল কিন্তু 1 কাপ জল লাগলো। 2 কাপ ময়দার জন্য 1 কাপ জল লেগেছে টোটাল। এবারে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু অনেকক্ষণ ধরে যে মাখতে হবে তা নয়, মোটামুটি সবকিছু মিশে গেলেই মাখা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ময়দাটা দেখবেন একটু চ্যাটচ্যাটে ভাব মতো হবে, যেহেতু এর মধ্যে ইস্টও দেওয়া আছে। এবারে সামান্য একটু তেল হাতে করে নিয়ে ময়দাটা গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর এটাকে সেট করে রেখে দেবো রেস্টে। 2 ঘন্টা মতো রাখবো। 1.5 থেকে 2 ঘন্টা রাখলেই কিন্তু ইস্ট খুব ভালোভাবেই অ্যাক্টিভেট হয়ে যাবে। ততক্ষণ এদিকে আমরা ভেতরে যে চিকেনের পুরটা সেটা রেডি করে নিচ্ছি। কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ, একটা গোটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলো সব আগে থেকেই কেটে রেডি করে নিয়েছি। এবার তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কি হয়, তেলটা ছেটাবে না মাংসটা দেওয়ার পরে। তো এবারে আমি এখানে 200 গ্রাম চিকেনকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা সেদ্ধ করে তারপর মাংসটাকে কাঁটা চামচের মাধ্যমে ছিঁড়েও নিতে পারেন। 2 রকম ভাবেই সম্ভব, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। এবার এটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু খুব ছোট ছোট পিস, এটা কিন্তু গলতে একদমই সময় লাগবে না। চিকেন তো এমনিই জানেন আপনারা খুবই তাড়াতাড়ি গলে যায়। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1/2 টেবিল চামচ মতো আদা রসুন বাটার পেস্ট অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটাই পরিমাণ জল ছেড়েছে। এই জলটা যতক্ষণে মরবে ততক্ষণে কিন্তু আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এবার হলুদ, জিরে গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা পুরোপুরি মরতে কিন্তু সমস্ত মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে, খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের জলটা কিন্তু খুব ভালোভাবেই মরে এসেছে, আর একদমই জল নেই বললেই চলে। এবারে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল ছেড়ে দিয়েছে মাংসটা থেকে, আর একদমই জল এতে নেই। এবারে এই সময় যে আগে থেকে আমরা পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার কুচি সব এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী। আর এই ক্যাপসিকামটা পরে কাজে লাগবে, এখন রেখে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা লাস্টে দিলাম, কারণ প্রথমে দিলে এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি পেঁয়াজ ক্যাপসিকাম এগুলোকে একটু গোটা গোটা মতোই রাখবো। এগুলো খাওয়ার সময় গালে পড়লে খেতে খুব ভালো লাগবে, সেই কারণেই আমি আগে চিকেনটা সিদ্ধ করে নিয়ে তারপরে দিলাম। এবার তার মধ্যে 1 চামচ আমি দিয়ে দিলাম সয়া সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এই পুরটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই পুরটা দিয়ে আপনারা কিন্তু চিকেন রোল, যে কোনো চিকেনের প্যাটিস বানাতে পারবেন। আর এই পুরটা দিয়ে গরম গরম রুটি বা পরোটাও কিন্তু খুব ভালো লাগে, আবার গরম ভাতের সাথেও এই চিকেনের রেসিপিটা খুব ভালো লাগে। তো এখানে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেল। এদিকে আমাদের ময়দাটা কিন্তু ইস্ট অ্যাক্টিভেট হয়ে একদম পরিমাণে ডাবল হয়ে গেছে। এর মধ্যে প্রচুর পরিমাণে এয়ার জমে গেছে। এবার এটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ধরেই বুঝতে পারবেন ময়দাটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। আর এবারে ময়দাটাকে আমরা একটা চপিং বোর্ডের ওপরে নিয়ে নেব। চপিং বোর্ডের ওপরে আমি হালকা করে একটু তেল লাগিয়ে নিয়েছি, কারণ এই ময়দাটা তো খুব চিটচিটে, না তো সেটে যাবে। এবার ছুরির সাহায্যে এটাকে 2টো টুকরো করে নিচ্ছি। নিয়ে আমি এখানে 2টো আলাদা আলাদা বানাবো। তার প্রথমে আমি একটা অংশ নিয়ে এটাকে টেনে টেনে হাতের সাহায্যেই লম্বা করে নেব।
এটা কোনো বেলার দরকার নেই রুটির মতন করে, এটাকে জাস্ট এতটাই সফট হয় এই ময়দার ডোটা যে হাত দিয়ে এইভাবে টানলেই কিন্তু খুবই সহজে স্প্রেড করে যায়। আর একটু পাতলা করে করে চারিদিকটা আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি, যেখানে যেখানে মোটা আছে সেই জায়গাগুলো হাত দিয়ে আমি টেনে টেনে সমান করে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে কিন্তু রেডি হয়ে গেল আমাদের একটা লেয়ার। এবারে এর মাঝখানে যে চিকেনের পুরটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিচ্ছি চিকেনের পুরটা, তাহলে খাওয়ার সময় খেতে ভালো লাগবে পুরটা একটু বেশি হলে। এবার দু সাইড দিয়ে মাথার দিকটাকে ফার্স্ট কভার করে দিই, এই দিকটা মুড়ে এবারে একটা সাইড থেকে এইভাবে উল্টিয়ে আবার একদিক দিয়ে কভার করে এটাকে টেনে টেনে যতটা পারবো পুরোটা কভার করে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা সাইড দিয়ে এটাকে পুরোপুরি মুড়ে দিচ্ছি। এটা কিন্তু টানলেই খুব সহজে ময়দাটা স্প্রেড করে যায়। আর সাইডের যে কানাগুলো প্রত্যেকটা জয়েন্টগুলোকে একটু আঙুল দিয়ে চেপে দিলেই কিন্তু খুব সহজেই মুড়ে যাবে। এবারে এটাকে আপনারা এই অবস্থাতেও কিন্তু গরম তেলে ভেজেও খেতে পারবেন, কিন্তু আমি এখানে ভাজা করব না, যেহেতু আমি তেল ছাড়া একটা রেসিপি বানাচ্ছি। তো এখানে কোনো তেলের ইউজ করব না, এটাকে আমি ছুরি দিয়ে কাট করে পিস করে নিচ্ছি। এবার যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম এই ক্যাপসিকামগুলো একটা একটা করে এর ওপরে দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর হয় আর খাওয়ার সময় গালে যখন ক্যাপসিকামটা পড়বে খেতেও খুব ভালো লাগবে। তাহলে চলুন এবার এটাকে কুক করে নেওয়া যাক। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ টেবিল চামচ মতো একদম সামান্য সাদা তেল দিলাম, এটা একটু জাস্ট ব্রাশ করে নিচ্ছি। এটা কিন্তু রান্নার জন্য নয়, আমার এমনিতেই ননস্টিকের কড়া, কোনোভাবে সেটে যাওয়ার ভয় নেই। কিন্তু এতে কি হয়, কড়াটা ভালো থাকে, ননস্টিকের কোটটা নষ্ট হয় না। আর যদি ননস্টিক প্যান না হয় সেক্ষেত্রে সেটে যাওয়ার ভয়টা থাকে না, একটু যদি অয়েল ব্রাশ করে নেওয়া যায়। তবে অয়েল ব্রাশ করে ননস্টিক প্যান যদি না হয় আপনারা কিন্তু একটু হাই হিটে কড়াটাকে পুড়িয়ে নেবেন। তো সমস্তগুলো আমি দিয়ে দিলাম, দেওয়ার পর একটু ঢেকে 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলমোস্ট কুক হয়ে গেছে। এবার ওপর থেকে একটু চিজ দিয়ে দিচ্ছি, মোজারেলা চিজকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই, একটু টেস্টের জন্য বাচ্চাদের পছন্দ হওয়ার জন্য আমি এটা করেছি। চিজটা আপনাদের পছন্দ না হলে না দেবেন। এবারে এর মধ্যে আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে চারিদিক থেকে জল দিয়ে দিলাম, জলটা দেওয়া মাত্রই আবার ঢেকে দেবো। আবার 5 মিনিট কুক করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু কুক হয়ে গেছে। টোটাল 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই প্যাটিসগুলো রেডি হয়ে যাবে। আর একদম লো ফ্লেমে ধিমে আছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কুক হতে দিতে হবে। তো আমার এখানে এক খেপ কিন্তু রেডি হয়ে গেল। আর একটা যে হাফ ডো ছিল সেটা দিয়েও আমি কিন্তু বাকি প্যাটিসগুলো রেডি করে নিয়েছি, সেগুলো এবার দিয়ে আবার ঢেকে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আবার একটু চিজ দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে আবার 5 মিনিট ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। আর জলটা দিয়েই অল্প অল্প পরিমাণ, তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা দিয়ে দিতে হবে, কারণ খুবই সামান্য জল দিচ্ছি। নিচের দিকের লেয়ারটা কিন্তু খুব ক্রিস্পি হয়ে যায় আর ওপর দিকটা থাকে খুবই সফট। আর যেহেতু জলটা দেওয়া হয় একদম কিন্তু রাবারের মতো শক্ত হবে না, নিচের দিকটা ভালো লাগবে ক্রিস্পিনেসটা, আর খুব সুন্দর মচমচে ভাব থাকবে, আর ওপর দিকটা থাকবে একদম সফট। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে সমস্ত প্যাটিসগুলো রেডি হয়ে গেল। কতটা লোভনীয় লাগছে দেখতে। আর তেল ছাড়া যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তেলের খাবার আমরা যখনই খাই, যতই টেস্টি হোক না কেন, আমাদের মাথায় কিন্তু একটা হেলথ নিয়ে চিন্তা আসেই। আর বাড়ির বাচ্চারা যখন খায় সেগুলো, তখনও একটা চিন্তা হয়। কিন্তু এই ধরনের খাবার বাচ্চা থেকে বড় সবার কিন্তু একটা খেয়ে মন ভরবে না, 2-3 পিস লেগেই যাবে। আর যেহেতু তেল ছাড়া খাবার, বাচ্চারা খাক বা বাড়ির বড়রা, আপনাদের কোনো মাথায় হেলথ নিয়ে চিন্তা আসবে না, যত ইচ্ছা খাক, কোনো অসুবিধা হবে না। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর একবার হলো রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনাদেরকে আমি একটা সামনে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর কত সুন্দরভাবে কুক হয়েছে, ওপর দিকটা একদম সফট, ব্যাক সাইডটা দেখতেই পাচ্ছেন কতটা লালচে আর ক্রিস্পি হয়েছে। জাস্ট হালকা করে হাত দিয়ে টানলেই কিন্তু ওপরের পোর্শনটা খুলে গেল, কারণ এতটাই সফট হয় এটা। আর ভেতরের আমাদের চিকেনের যে পুরটা খুবই জুসি আছে,
খুবই সুন্দর একটা পুর রেডি হয়ে গেছে। এই পুরটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর তলার যে ক্রিস্পি অংশটা সেটাও আপনাদেরকে আমি ভেঙে দেখালাম। খুব ভালো লাগবে খেতে, আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট করে দেবেন কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে, যাতে আমার রেসিপিটা অনেকের কাছে পৌঁছাতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। আজকের মতো এতটাই, আবার দেখা হবে কালকে। টাটা।